আপনারা জানেন যে বাংলাদেশের 5ই আগস্টের পরে যে একটা অস্থিতিশীল তৈরি করার জন্য একটা গোষ্ঠী বিভিন্ন রকমের অশান্তি বিরাজ করছে, মানে সমাজের করার চেষ্টা করছে। তো তাদের আমরা গ্রেপ্তার করার জন্য যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, তার অংশ হিসেবে আমরা প্রতিদিন গ্রেপ্তার করছি। এবং তার অংশ হিসেবে গতকালকে আমরা সাভার এবং আশুলিয়া থানায় বিভিন্ন জায়গায় অভিযান চালাই। অভিযানে আমরা 12 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই 12 জনের মধ্যে থেকে উল্লেখযোগ্য হলো মোহাম্মদ সাব্বির আহমেদ, যে যুগ্ম সাধারণ সম্পাদক ছিল ঢাকা জেলা ছাত্রলীগের। তাকে দেখা গেছে যে সে ছাত্রদের উপরে গুলি চালাচ্ছে প্রকাশ্যে, সেই ভিডিওটাও রয়েছে। এছাড়া আহ, হলো ভাকুরতা ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডের হলো আওয়ামী লীগের হলো সভাপতি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আশুলিয়া থানাধীন আহ, ধামসোনা ইউনিয়ন, তারপরে পাথালি ইউনিয়ন, এগুলোর যারা বড় বড় নেতা রয়েছে এবং এই এলাকায় বর্তমানে অশান্তি তৈরি করছে, বিভিন্ন রকমের চাঁদাবাজি করছে, তারপরে যাকে তাকে কোপানোর জন্য চেষ্টা করছে, অথবা আহ, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকমের অপকর্ম করছে, এই সমস্ত লোকদেরকে আমরা গ্রেপ্তার করছি। গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদালতে আজকে তাদেরকে সোপর্দ করা হবে। আপনারা জানেন যে আমরা এই অপারেশন ডেভিল হান্ট শুরু থেকে এ পর্যন্ত সাভার এবং আশুলিয়া এই দুই থানা থেকেই 110 জনের মতো গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বিভিন্ন জায়গায় বলা বলে হচ্ছে, এটা আমরা শুনেছি। তো শোনার পরে এখানে যে আপনারা জানেন যে থানায় নিয়ে আসার পরে যখন যে এটা হাই ভোল্টেজ আসামি থাকে, তাকে সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে নিয়ে আসা হয়। কারণ যেহেতু তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তার বিরুদ্ধে 17টা মামলা রয়েছে। এখানে যে বিষয়টা উঠেছে, যে গাড়ির বিষয়টা, তো গাড়ি আমাদের যেহেতু আগামী সেদিন শুনানির ডেট ছিল তার, কারণ আবার অন্য একটা মামলায় তাকে সোনারেজ দেখানো হয়েছে এবং সেদিন ওই রিমান্ড শুনানির সময় ছিল। এই সময় আমাদের থানায় যেহেতু পিক আপ নাই বলতেই চলে, একটা ওসি সাহেবের যেটা আছে সেটা তো তার পাঠানো যায় না। আর আমাদের যে প্রিজন ভ্যান আছে, সেই প্রিজন ভ্যানটাও ধামরাই এবং আশুলিয়ার ওই দিক থেকে আসতে আসতে ততক্ষণে আমাদের শুনানির সময়টা পার হয়ে যাচ্ছিল। এই জন্য যে গাড়িটা নেওয়া হয়েছে, এই গাড়িটা একটা ভাড়ায় নেওয়া, থানার দিয়ে ভাড়ায় করে নেওয়া। আমরা জানেন যে আমাদের বেশিরভাগ গাড়িগুলোই ভাড়া করে নেওয়া, যেগুলো নিয়ে পুলিশিং করা হচ্ছে বর্তমানে অধিকাংশই, হয়তো লেগুনা। তো ওসি যদি মনে করে যে আহ, এই গাড়িটা বা এটা হলো আমাদের জন্য নিরাপদ হবে, যে কেউ মনে করবে না যে এটাতে আসামি আছে, তো সেই ক্ষেত্রে উনি এটা করতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে তার ওয়াইফ উঠেছে, এগুলো যদি কেউ মানে এই গুজব রটাচ্ছে, এটার কোনো সত্যতা আমরা পাইনি গতকাল পর্যন্ত। কারণ এটা যারা এই স্বার্থান্বেষী মহল যারা এটা গুজবটা রটাচ্ছে, তারা অবশ্যই সে ভিডিও দেখাতে পারতো, এরকম আমরা কোনো কিছু পাইনি বাস্তবতায়। এটাও কিন্তু একজন হলো যার একটা পাবলিকের গাড়ি, সেটা ভাড়া করা আছে। ধন্যবাদ।